সরকারের সাথে এনসিপির কোনো সম্পর্ক নাই মুখে বললেও সরকারের দুর্নীতি ধামাচাপা দিতে এনসিপির নেতারা বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে সাফাই গাবার চেষ্টা করছে। আমরা চাই না কোনো নির্দোষ ব্যক্তি শাস্তির আওতায় আসুক এবং কোনো দোষী ব্যক্তি দায় মুক্তি লাভ করুক। দুজন উপদেষ্টার বিশেষ সহকারীকে সরিয়ে দেওয়া হয়েছে, তারপর থেকেই দুর্নীতি নিয়ে বিভিন্ন ধরনের কথা উঠছে, বিভিন্ন তদবির বাণিজ্য নিয়ে কথা উঠছে এবং তাদের নামে বিভিন্ন অভিযোগ পত্রিকাগুলোতে দেখা যাচ্ছে এবং পত্রিকার মাধ্যমে আমরা সেই বিষয়গুলো জানতে পাচ্ছি। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত স্পষ্ট করা হয়নি তাদেরকে কেন সরিয়ে দেওয়া হয়েছে, স্পেসিফিক কোন অভিযোগের ভিত্তিতে সরিয়ে দেওয়া হয়েছে। তাই খুব স্বাভাবিকভাবে জনগণের ভিতরে একটা রিয়াকশন আসছে। তারা জনগণ চাচ্ছে যে এটার সুষ্ঠু তদন্ত হোক, বিচার হোক, বিচারের মধ্য দিয়ে এটার একটি ফয়সালা হোক। যদি তারা দোষী হয়ে থাকে তাহলে তারা শাস্তি পাবে, আর যদি তারা নির্দোষ হয়ে থাকে তাহলে কেন তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হলো, কেন তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হলো, কারা মিথ্যা অভিযোগ তুললো তাদেরও বিচার হবে। যেখানে কোনো বিচারই হয়নি, যেখানে কোনো তদন্তই হয়নি এবং সরকার পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি, দুদক থেকে কোনো বার্তা দেওয়া হয়নি, সেখানে ইতিমধ্যেই আমরা দেখছি এনসিপির নেতারা বিভিন্নভাবে সেই দুই উপদেষ্টার বিশেষ সহকারীর পক্ষে বিবৃতি দিয়ে যাচ্ছেন, বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন। তারা নির্দোষ দাবি করছেন এবং তারা নির্দোষ দাবি করার জন্য ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বলবার চেষ্টা করছেন। তাদের ব্যক্তিগত জীবন নিয়েও বলবার চেষ্টা করছেন যে ব্যক্তিগত জীবনে তিনি বিনয়ী। ব্যক্তিগত জীবনে একজন বিনয়ী ব্যক্তি যে দুর্নীতিবাজ হতে পারেন না, এর সার্টিফিকেট কি তারা দিতে পারেন? এর আগে আমরা দেখেছি সরকারের বিভিন্ন দুর্নীতি ধামাচাপা দিতে ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের নেতাকর্মীরা উঠে পড়ে লাগতো এবং এই দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলতো তাদেরকে হামলা করতো, মামলা করতো বা বিভিন্ন ধরনের নিপীড়ন চালাতো, তাদের মুখ বন্ধ করার জন্য যা যা করা দরকার তাই করতো। ঠিক সেই সময়ের মতো এখনও আমরা দেখছি সরকারের সাথে এনসিপির কোনো সম্পর্ক নাই মুখে বললেও সরকারের দুর্নীতি ধামাচাপা দিতে এনসিপির নেতারা বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে সাফাই গাবার চেষ্টা করছে। যেখানে বিচারই হয়নি, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বিচার হতে পারে, বিচার হওয়ার পরে তদন্ত হতে পারে, তদন্ত হওয়ার পরে বিচার হতে পারে, তারপরে এটি সত্য মিথ্যা যাচাই উদ্ঘাটন হতে পারে। তার আগ পর্যন্ত তো খুব স্বাভাবিকভাবে মানুষ একটি ঘটনা বা একটি অভিযোগ যখন দায়ের হবে বা একটি অভিযোগ যখন মানুষের সামনে আসবে, মানুষ সেটির বিচার চাবে, মানুষ সেটির তথ্য জানতে চাবে, মানুষ সেটির সত্য জানতে চাবে। কিন্তু এনসিপির নেতারা সব সত্য জেনে বসে আছে এবং তাদেরকে দায় মুক্তি দেওয়ার জন্য বা তাদের সাফাই গাওয়ার জন্য বসে আছে। এটি খুব সন্দেহজনক ব্যাপার না?